হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি আজকে কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি তৈরি করলাম। আজকে আমি আমসত্ত্ব তৈরি করব তো কোনো রকম ফুড কালার ছাড়াই। তো এই তো প্রথমেই কিন্তু আমি আমগুলো কেটে নিয়েছি, আর আমগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। ভিতরের মানে যে আঁটি সেটা কিন্তু একদমই শক্ত হয়ে গেছে। তা আঁটির সঙ্গে কিছু আম রয়েছে, আমি এভাবে করে নিয়েছি। তো আমগুলোকে আমি কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমগুলোকে ভাপ দিয়ে নরম করে নেব। আর এতে কিন্তু কোনো রকম পানি দেইনি, পানি ছাড়াই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর সুন্দরভাবে নরম করে সিদ্ধ করে নিতে হবে, তাহলে যখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব তাহলে আম থেকে সহজেই আমের যে কাঠটা সেটা সহজে বেরিয়ে আসবে। আর যে আঁশ বা হাঁটি বা ইয়ে রয়েছে সেগুলো কিন্তু ছেঁকে ফেলে দেব। তো আমগুলো কিন্তু সুন্দরভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি, আর একটু খুন্তির সাহায্যে নেড়ে নেড়ে দিচ্ছি যাতে আমগুলো সুন্দরভাবে গলে যায়। তো আমগুলোতে আমি কিন্তু কোনো রকম পানি দিইনি। একটু নরম হওয়ার পরে কিন্তু এ থেকে পানি আরও ছেড়ে দিয়েছে আম থেকে। তো এতে আমগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটি ছাঁকনির ভিতরে নিয়ে নিয়েছি। এখন এভাবে নেড়ে আমের কাতটা কিন্তু বের করে নিয়েছি। আর মিহিম একটা কাত, এর ভিতরে কোনো আঁশ কোনো কিছুই নেই। তো আমি একটি ফ্রাই প্যানে আমের যে কাতটা বের করে নিয়েছিলাম সেটি দিয়ে দিয়েছি, আর গ্যাসটা অন করে দিয়েছি। এখন এটাকে আমি সুন্দরভাবে জাল করে আমসত্ত্বর জন্য রেডি করে নেব। তো আমি সুন্দরভাবে নাড়তে থাকব। আর আমার আমের এই কাতটা কিন্তু অনেকটাই ঘন, যেহেতু আমি কোনো পানি ব্যবহার করি নাই। তো এটা কিন্তু বলক উঠতে শুরু করেছে। আর আজকে আমি আমের সত্ত্বটা বানাবো আখের গুড়। এখানে আখের গুড়ের নিয়েছি, কারণ আখের গুড়টা দিলে আমি যে আমসত্ত্বটা তৈরি করব সেটা কিন্তু কালারটা কিন্তু একবারেই দেখা যাবে যে পাকা আমের আমসত্ত্বটা যেরকম কালার হয় সেই কালারটা আসবে এই আখের গুড় দিয়ে আমসত্ত্বটা তৈরি করার জন্য। তো আমি আখের গুড় দিয়ে দিয়েছি, আমের ভিতরে আরও কিছু গুড় দিয়ে দিচ্ছি, যাতে যেহেতু আমটা কিন্তু বেশি টক, কাঁচা আম, তো এই জন্য গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে আমসত্ত্বটা খেতে মিষ্টি লাগে। তো বন্ধুরা, তোমরা যারা এ পর্যন্ত আমার সঙ্গে এসেছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। আর যে বন্ধুরা আমার চ্যানেল আজকে নতুন, তারা ভিডিও দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই তো আমি গল্প করতে করতে আমগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু বলক উঠে গিয়েছে। আর কিছুক্ষণ পরে কিন্তু এই আমের কাতটা কিন্তু ফুটবে, একদম বক বক করে ফুটবে। আর আমার এমনভাবে ফুটছিল, আমার কিন্তু হাতে লাগছিল। আমি মানে নাড়তে গিয়ে আমার হাতের উপরে আমগুলো উঠে আসছিল। তো আমি কিন্তু এখানে কিছুটা বিট লবণ দিয়ে দিয়েছি কথা বলতে বলতে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি, যাতে নিচে থেকে লেগে যায়, মানে ধরে না যায়। আর ধরে গেলে কিন্তু আমসত্ত্বটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তো আমি এখানে কিছু মশলা দিয়ে দিয়েছি, মানে পাঁচফোড়ন যে মশলাটা সেটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এর সঙ্গে কিছুটা 3-4টা শুকনো মরিচও ভেজে গুঁড়ো করে নেওয়া আছে পাঁচফোড়নের সঙ্গে। তো মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু কোনোভাবেই বন্ধুরা নাড়তে পারছিলাম না। এই যে যেভাবে ফুটতেছে এই আমটা কিন্তু খুবই গরম, আমার হাতে বারবার লাগছিল এটা। তো তোমরা আমসত্ত্ব তৈরি করতে গেলে কীভাবে ফোটে নাকি আমার কাছেই হচ্ছে জানি না। তো এই তো কথা বলতে বলতে আমার আমগুলো কিন্তু খুবই ঘন হয়ে গিয়েছে।
আর ঘন করে নিলে কিন্তু আমটা তাড়াতাড়ি আর কি শুকিয়ে যায়, বেশি রোদে দিতে হয় না। আর পাতলা হলে কিন্তু শুকাতে টাইম লাগে। আর এই তো আমি একটি প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের ভিতরে এখন তেল ব্রাশ করে দেব, যাতে আমসত্ত্বটা শুকানোর পরে যখন তুলবো প্লেট থেকে তেলটা দিয়ে দিলে অনায়াসেই কিন্তু আমসত্ত্বটা উঠে চলে আসবে। কোনো রকম মানে ছুরি বা খুন্তি কোনো কিছুই প্রয়োজন হবে না, হাত দিয়ে টান দিলেই কিন্তু অনায়াসেই উঠে চলে আসবে। আর বন্ধুরা, আম ফুরিয়ে যাওয়ার আগেই এই কাঁচা আম কিন্তু আমরা এভাবে আমসত্ত্ব বানিয়ে রেখে দিতে পারি ঘরে সারা বছরের জন্য সংরক্ষণ করে। আর এই তো আমসত্ত্বর জন্য প্লেটের উপরে আমি আমগুলো কিন্তু আমের কাঠটা ঢেলে দিয়েছি। সম্পূর্ণ সত্ত্বটা সম্পূর্ণ আমের গোলাটা ঢেলে দিয়েছি প্লেটের উপরে। এখন এটাকে আমি একটু ছড়িয়ে দেব। আর আমি আজকের আমসত্ত্বটা কিন্তু বেশ মাশাআল্লাহ খুবই মোটা করেছি, একদম পাতলা হয়নি, আমসত্ত্বটা মোটা। তো একটু শুকাতে সময় লাগবে। আমি কিন্তু এটা রোদে দিয়েই শুকাবো, কোনো রকম চুলার উপরে দেব না, যেহেতু রোদ আছে। তো এটা ছড়িয়ে দিয়েছি, এখন এটাকে আমি ছাদে দিয়ে দেব শুকানোর জন্য। তো ছাদে দিয়ে আমি মোটামুটি আমসত্ত্বটা শুকাতে, যেহেতু মোটা, আমার 3 দিন টাইম লেগেছিল। তো 3 দিন পরে আমি কিন্তু আমসত্ত্বটা নামিয়ে নিয়ে এসেছি। বন্ধুরা দেখো কতটা সুন্দর কালার এসেছে, বললাম না যে মানে চিনিটা দিলে কিন্তু এতটা সুন্দর কালার আসতো না, যেহেতু আখের গুড়টা দিয়েছি এর জন্য কিন্তু কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু এমন সুন্দর একটা কালার এসেছে। দেখো কতটা সুন্দর দেখাচ্ছে। আর আমি কিন্তু হাত দিয়েই অনায়াসেই কিন্তু উঠিয়ে নিচ্ছি, কোনো রকম কিন্তু প্লেটের সঙ্গে লেগে যায়নি, আমি হাত দিয়ে টান দিয়েছি, এমনিতেই কিন্তু অনায়াসে প্লেট থেকে এটা কিন্তু উঠে চলে এসেছে। আর দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার আমসত্ত্বগুলো। আর এই তো আমি কিন্তু কেটে নিয়েছি, এই তো ডেকোরেশন করে নিয়েছি একটি সার্ভিং প্লেটে। বন্ধুরা কেমন হয়েছে আমার আমসত্ত্বটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এভাবে কিন্তু আমরা আমসত্ত্ব করে রাখলে কিন্তু সারা বছরের জন্য, তাহলে কিন্তু যখন আম ফুরিয়ে যাবে বা আমের সিজন থাকবে না, যখন খেতে মন চাবে একটু করে বের করে কিন্তু খেতে পারি। আর এই আমসত্ত্বগুলো কিন্তু বাচ্চা বড় বুড়ো সকলেই কিন্তু খুবই পছন্দ করে। এটা কিন্তু মানে দুধ ভাতের সঙ্গেও খাওয়া যাবে, যেহেতু অনেক পরিমাণে মিষ্টি দিয়েছি, কোনো রকম টক নেই, বেশি করে গুড় দিয়েছি, তো অনেকটাই কিন্তু মিষ্টি। আর এই আমসত্ত্বটা আমার বাসার সকলেই পছন্দ করে। আমি আরও কিছু আমসত্ত্ব বানিয়ে রাখবো। বন্ধুরা আজকের মতো নিচ্ছি বিদায়, সবাই ভালো থেকো, সুস্থ